আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। জানেন ধৈর্য কাকে বলে? যখন আপনি জীবনের এই পর্যায়ে পৌঁছেছেন, তখন আপনি জুড়ে জুড়ে কেঁদে আপনার কষ্টের কথা বলতে ইচ্ছা করে, কিন্তু এটির পরিবর্তে আল্লাহর ফয়সালার উপর রাজি হয়ে এবং নীরবে সময় কাটান। এটিকে বলেই ধৈর্য। ধৈর্য তখনই আসে যখন সে আল্লাহর মোকাপেক্ষী হয়, বিশ্বাস করে, যখন মানুষ এটা বুঝতে পারে এবং এখন যেটি হবে, আগে যা কিছু হয়েছে তা আল্লাহর ইচ্ছায় হয়েছে, তখন মন খারাপ হয়ে যায়। তখন কোনো জিনিস আগের মতো আঘাত না দেয়, ব্যাস এক অদ্ভুত শান্তি মিলে। এটাই আল্লাহর প্রতি বিশ্বাসের শেষ সীমা। সব কিছু ওনার কাছে সুপর্দ করা হোক। জানেন যে আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষায় ফেলে, আমাদের বিশ্বাস পরীক্ষা করে। যিনি আমাদের অগণিত অবাধ্যতার জন্য দায়ী, তা সত্ত্বেও তিনি আমাদের ক্ষমা করেন এবং আমাদের শাস্তি দেন না, যাতে তিনি আমাদেরকে তার কাছে ফিরিয়ে নেন। তিনি আমাদের ধৈর্যের যাত্রার মাধ্যমে আলোকিত করেন, যার ঘরে তার প্রভুর নৈকট্য। এবং আমাদের যেই ধৈর্য প্রতিটি পরীক্ষার মধ্য দিয়ে যায়, তা আমাদের মানকে আরও বাড়িয়ে দিতে পারে। মনে রাখবেন, কিছু জায়গা, কিছু কষ্ট, কিছু ভয় আপনার পেছনে পেছনে আসে, আপনাকে ভাঙতে চায়। তবে মনে রাখবেন, যেটি প্রতিবারের মতো আপনাকে পরীক্ষা নিয়ে থাকে, আপনার এবারও ভয় পাওয়া উচিত। যেমন প্রতিটি অসুবিধার সাথেই স্বস্তি আছে, একইভাবে এই অসুবিধাও কেটে যাবে এবং ভালো দিন অবশ্যই আসবে। আল্লাহ আপনার সাথে আছেন এবং আপনার সমর্থক ও পর্যবেক্ষক। এবং জানেন, আপনার ধৈর্য আপনার সবচেয়ে বড় শক্তি। শুধু এই কারণে এখন পর্যন্ত গন্তব্য খুঁজে পাননি। এর কারণ এই নয় যে আপনি হতাশ হয়ে হাঁটা বন্ধ করে দিবেন। শুধু এই কারণে আপনি এখনো জানেন না যে আপনার জন্য কোনটা ভালো আর কোনটা না। তার মানে এই নয় যে আপনি দোয়ার জন্য হাত তোলা বন্ধ করে দিবেন। আপনি যার সাথে যোগাযোগ রাখতে চেয়েছেন, তার সাথে আপনি যোগাযোগ হারিয়ে ফেলেছেন। তবে এর অর্থ এই নয় যে আপনি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ছিন্ন করবেন। আশা তাদের জন্য যারা বিশ্বাস করে, এবং হতাশা তাদের জন্য যারা অপেক্ষা করে না। নিজেকে নিয়ে এত চিন্তিত কেন? সমস্ত শক্তি তো আপনার নিজের হাতে। দোয়ার জন্য তুলুন এটি এবং তারপর দেখুন কি হয় না। আপনার ধৈর্য আপনাকে এই মুখান পর্যন্ত নিয়ে যেতে পারে, যা আপনি কল্পনাও করতে পারেননি। এবং তার জন্য আপনার জানা জরুরি নয় এরপর কি হবে, কিভাবে হবে। এই কাজ আল্লাহর উপর ছেড়ে দিন। আপনার কাজ কেবল বিশ্বাস করা। সম্ভব থেকে অসম্ভব, অসম্ভব থেকে সম্ভব, রোশনি আর মজা আপনার মধ্যে লুকিয়ে আছে এবং আপনাকে এটি নিজে খুঁজে বের করতে হবে। আল্লাহ কোনো গল্প অসম্পূর্ণ রাখেন না, শুধু অনুমান করেন, কিন্তু তিনি প্রতিটি গল্পই শেষ করেন। যে কোনো জায়গা সবসময় খালি থাকে না। আল্লাহ সর্বদা এটিকে কোনো ভালো জিনিস দিয়ে পূরণ করে দেন। কত চিরকাল কাউকে তাড়া করে না। আল্লাহ সর্বদা কিছু নিরাময়ের উপায় পাঠান। আল্লাহ যখন আপনাকে পরীক্ষা করেন, তিনি আপনাকে ধৈর্য দেন। তারপরও কেন এত উদ্বিগ্ন? আল্লাহর উপর বিশ্বাস রাখুন, তিনি আপনাকে একা ছাড়বেন না। খুব তাড়াতাড়ি আপনার প্রতিটি দোয়া কবুল হবে বলে মনে হবে।
ধৈর্যের যাত্রা এমন একটি মুখান আসে যখন আমরা কোনো দোয়া করি এবং কোনো কিছু ভাবি, তা আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই পূরণ করে দেন। জানেন কেন? কারণ আল্লাহ জানেন কতটা ধৈর্য ছিল আপনার মন। যখন আমরা আল্লাহকে বেছে নিই, তখন আল্লাহ নিজেই এই গন্তব্য আমাদের ভাগ্যে লিখে দেন। আর ধৈর্যও এটিকে বলে, যে নিজের মধ্যে যা থাকা প্রতিটি ঝড় নিজের মধ্যে ধরে রাখে এবং এটি শেষ হওয়ার জন্য অপেক্ষা করে। আপনার আবেগকে এভাবে নিজের মধ্যে বন্দী করুন। ব্যাপারটা যেন শুধু আল্লাহর ব্যাপারেই থাকে। মনে রাখবেন, ধৈর্য খুব কঠিন পরীক্ষার নাম। প্রায়শই জীবনে এমন মুহূর্ত আসে যখন একজন ব্যক্তি বলে, এবং অবশ্যই এটি স্বাভাবিকভাবেই ঘটে, মানুষ খুব ক্লান্ত হয়ে পড়ে। মনে রাখবেন, আপনার পরীক্ষা যত কঠিন এর সওয়াব হবে সমানভাবে। বাস আর একটু ধৈর্য ধরে দেখুন। এতটুকু পর্যন্ত যখন ধৈর্য ধরে আসছেন, তাই না? তাই আর একটু বেশ। হয়তো যে ভাগ্য পরিবর্তনের মুহূর্ত সামনে, হয়তোবা পরের ধাপে মজা হয়ে যাবে। আল্লাহ মানুষকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ধৈর্যের মাধ্যমে। যখন আল্লাহ একজনের প্রিয় জিনিস এই পৃথিবী থেকে উঠিয়ে নেন, ধৈর্য ধারণ করার বিনিময়ে জান্নাত মিলবে। এখন ধৈর্য ধরে মহান জিনিস অর্জন করতে পারে। তাই আমরা এই ছোটখাটো বিষয়ে ধৈর্য ধরি না কেন? আল্লাহর উপর বিশ্বাস কি নাই? বিশ্বাস যদি থাকে, তাহলে নিজেকে দুর্বল মনে করেন কেন? রব বলেন, আমাকে ডাকো, আমি তোমার ডাক শুনি। আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পূরণ করে দেব। যখন স্বয়ং আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে মানুষের কাছে কেন সান্ত্বনা খুঁজবেন? আপনি কি কখনো নিজেকে সময় দিয়েছেন? নিজেকে সময় দিন, নিজের সাথে সময় কাটান। নিজের সাথে হেরে গেলে ধৈর্য আসবে। মনে রাখবেন, আপনার গল্প যখন এমন মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে আপনি অসহায় বোধ করেন, সেখানে কোনো পথ দেখা যায় না। ধৈর্য যখন আখেরি সীমায় পৌঁছে যায়, তখন জেনে রাখুন আল্লাহ অজানা পথ দিয়ে আপনার কাছে সাহায্য পাঠাতে চলেছেন। আপনার পরীক্ষার পুরস্কার করা হবে। এখন সে আপনাকে মজাদার পথ দেখাবে।